নমস্কার। আজকে বুধ গ্রহ নিয়ে আলোচনা করব। বুধ গ্রহ, যুবরাজ বুধ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। এই বুধ গ্রহ আপনার মীন রাশিতে প্রবেশ করবে 11 এপ্রিল। সুতরাং মীন রাশিতে বুধ গ্রহ নিচস্থ হয়, কিন্তু বুধ গ্রহ যে নিচস্থ হচ্ছে তা সত্ত্বেও কিন্তু এখানে রাজযোগ সৃষ্টি হবে। কিছু কিছু ক্ষেত্রে রাজযোগ সৃষ্টি হবে। মীন রাশিতে গোচরের সময় বৃহস্পতি বুধের কেন্দ্রস্থানে মিথুন রাশিতে গোচর করবে এবং যার ফলে নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ বৃহস্পতি হচ্ছে বুধের ঘরে, বুধ রাশি বৃহস্পতির ঘরে, এর জন্য নিচভঙ্গ রাজযোগ গঠিত হচ্ছে। মীন রাশিতে এই যে চতুর্গ্রহী যোগ তৈরি হবে, সুতরাং এখানে কিন্তু কিছুটা হলো বুধায়িত্ব পুরো হচ্ছে না, কিছুটা হালকা বুধের সাথে রবি একটা জুতি তৈরি হচ্ছে, কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে। সুতরাং এটা চলুন তাহলে জেনে নি এই যে বুধ যে গোচর 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে। আপনার রাশির ক্ষেত্রে কি দিচ্ছে, আপনার রাশি কতটা এর জন্য উপকৃত হচ্ছে, চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে। কিন্তু আপনি বলবেন, দাদা বুধটা আমার কোথায় আছে? আপনার ছকে তো দেখলাম বুধের জায়গা হচ্ছে এইটা, এই হচ্ছে বুধ, এই হলো বুধের, আমাদের স্মল ফিঙ্গার, তার নিচে হচ্ছে বুধ। এটা হচ্ছে বুধের যা। আপনি দেখবেন আপনার বুধের জায়গাটা তাল খেয়ে গেছে, ডাউন হয়ে গেছে, নাকি টোপা হয়ে উঁচু আছে, এটা সামান্যভাবে বুঝিয়ে দিলাম। অনেকে আমাকে বলছে হাতটা দেখে একটু বলুন। দেখবেন বুধের এখানে কিছু আপার রেখা উঠছে, সেটা অবশ্যই অনেক ভালো। আবার অনেকে দেখবেন স্মল কিছু রেখা নিচের দিয়ে নেমে যাচ্ছে, সেটা সবসময় যে খারাপ হবে তা নয়, সেটা আপনার সিচুয়েশনে যে কি এফেক্ট দিচ্ছে। এইটা হচ্ছে বুধের জায়গা। আপনি ছকে যদি বুধের সিচুয়েশন খারাপও থাকে, হাতে যদি আপনার বুধের সিচুয়েশন ভালো থাকে না, আপনি অনেক কাজে সাকসেস পান। কারণ হাত বলি মনের আয়না, হাতটা হচ্ছে আমাদের মনের আয়না। এই বুধের সিচুয়েশন আপনার হাতে ভালো থাকে, আপনি ভালো ক্ষুরোদার বুদ্ধি হবে, আপনার অঙ্কশাস্ত্র ভালো হবে, লোককে ভালো কনভিন্স করতে পারবেন আপনি। এবার বলেন যে দাদা আমি হাতটা আমার নয় দেখতে পেলাম না, তাহলে ফেস রিড করে কি করে হবে? আমি নিজের ফেসটা দিয়ে বলাটা আমার ঠিক হবে না। আপনি যখন ফেসটা ছবিটাতে পাঠিয়ে দেবেন, আপনাকে ওভার ফোনের কনসালটেন্সি, তখন আমি বলে দেবো আপনার বুধের জায়গাটা কোথায়। শুধু একটা অ্যাস্ট্রোলজি বিচার করতে শুধু ডেট অফ বার্থ দরকার হয় না। আমার থেকে প্রেডিকশন নিতে গেলে, বারবার রিপিটেডলি বলছি, আমার থেকে প্রেডিকশন নিতে গেলে খরচ সাপেক্ষ নিতে পারলে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশন আপনার দেওয়ার দায়িত্বটা আমার, নেয়ার দায়িত্বটা আপনার, দেওয়ার দায়িত্বটা আমার। এটা মাথায় রাখবেন, তাহলে আপনাকে আমি সেভাবে প্রেডিকশন এতটাই ভালোভাবে দেব, আপনি খালি শুনে আপনি কতটা ইমপ্রেসড হবে দেখবেন। সুতরাং আপনাকে তার জন্য কি করতে হবে? আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি যে কোনো ধর্মের, যে কোনো জায়গার, যে কোনো রাজ্যের, যে কোনো রাষ্ট্রের লোক হন, বাংলাদেশের জন্য বলছি, আপনারা কিন্তু এখন আমাকে গাইড করতে পারছেন কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো, কিভাবে কি করবো। নয় আপনাদের আমার কলকাতায় আসতে হবে, আর নয়তো আমার পক্ষে বাংলাদেশে যে এই মুহূর্তে সম্ভব নয়, এছাড়া উপায় নেই। আপনারা যে বিকাশের সিস্টেম বলছেন, আমাদের ভারতবর্ষের সিস্টেমে সেই বিকাশ হচ্ছে না। যাই হোক, সেটা আপনারা বুঝে নিয়ে করবেন। অন্য সবার ক্ষেত্রেই বলছি, সব দেশের সাথে হয়, আমি সবাইকে সার্ভিস দিচ্ছি। এই যে বুধের সিচুয়েশন, বুধ যে গোচর করছে মীন রাশিতে, নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার, চলুন একটু আলোচনা করি। মিথুন রাশির আপনার 10th হাউসে এই গোচর হচ্ছে, অর্থাৎ আপনার রাশিতে বৃহস্পতি বসে আছে, আর আপনার রাশির অধিপতি সে বসে আছে আপনার 10th হাউসে। অর্থাৎ এই যে নিচভঙ্গ রাজ্য বা এই যে গোচর আপনার জন্য যথেষ্ট পজিটিভ ফল দেবে। আপনার চাকরির জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে, নতুন করে চাকরি পেতে পারেন, ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে, আপনি যে ব্যবসা করছেন সেখানে নতুন করে ব্যবসা আবার শুরু করতে পারেন। আপনার কাজের জায়গায় বস আপনার প্রতি যথেষ্ট প্রসন্ন হবে, যে বস আপনার বিরুদ্ধে ছিল সেই বস আপনার প্রতি যথেষ্ট প্রসন্ন হবে, এবং এই সময় কিন্তু আপনার ভাবমূর্তি চেঞ্জ হবে, আপনাদের কনফিডেন্ট বাড়বে, এবং আপনার পারিবারিক জীবনে যথেষ্ট ইতিবাচক হবে। আপনার যদি অবিবাহিত হয়ে থাকে, আপনার বিয়ে যোগাযোগ আছে, ভালো বন্ধু সাপোর্ট পাবেন, এসব সুখদায়ক পরিস্থিতি হবে। এসব কিন্তু আপনি সম্পত্তি ও যানবাহন সম্পর্কিত কোনো পারচেস করতে পারেন, বা এই সময় কিছু কিনতে পারেন, বা আপনি বিক্রি করতে সেখান থেকে লাভবান হবেন। এসব যদি আপনি
নতুন করে বন্ধুত্ব তৈরি করতে পারেন, ভালো বন্ধুর হেল্প পাবেন এই সময়। অর্থাৎ ওভারঅল কিন্তু মিথুন রাশির জন্য এই ট্রানজিট আপনাদের যথেষ্ট ফলদায়ক, যথেষ্ট ফলপ্রসূ হবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অনেকে অনেক রকম ঝামেলায় নানান সময় জর্জরিত হয়ে যাচ্ছে। কেন? সাংসারিক ঝামেলা সব ফ্যামিলিতে একটা কম বেশি রয়েছে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, বা যারা রিলেশনে জর্জরিত হয়েছে, হয়তো 5-6 বছরের রিলেশনে রয়েছেন, এখনো অনেকে হয়তো ব্রেকআপ নিতে চাইছেন। হয়তো এক পক্ষ বলছেন আমি ব্রেকআপ করবো না, আরেকজন বলছেন আমি তোমার কাছে আর থাকতে চাইছি না। এই যে জায়গাটা, এই যে বশীকরণের জায়গাটা, আমি বশীকরণের কথা মিডিয়াতে বলা উচিত না, আমার কেউ কেউ বলতে পারতো আপনি এতটাই ভালো করেন, আপনি একটু মিডিয়াতে বলুন কথাটা। তার জন্য বলছি, যদি না ভেঙে শেষ মুহূর্তটাও একবার কিন্তু ট্রাই আপনি করতে পারেন। দীর্ঘদিন রিলেশন, মনে করো আপনার সে ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ অনেকটা দিন হয়ে তার একটু ডিস্টার্ব হতে পারে, তাহলে অতটা আমি না এগোতে পারি, আমি দেখে দেবো সিচুয়েশনটা কি, অবশ্যই তার ফিসটাকে নিয়ে নেবো মাইন্ডে। কিন্তু যদি সদ্য আপনি মনে করেন সারার জায়গা তৈরি হচ্ছে, আপনি সেটা জোড়া লাগানোটা জায়গা তৈরি করতেই পারেন। তৈরি করতে আপনি মনে করেন বিবাহিত রিলেশন সম্পর্কে আছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ছেড়ে চলে যেতে চাইছে, আপনি ছাড়তে চাইছেন না, সেই জায়গাটা কিন্তু আপনি রেকটিফাই করে নিতে পারেন তার অজান্তে। তাকে জানিয়ে এটা করলে হবে না, কিন্তু রিপিটেডলি বলছি। বা আপনি আইনের ঝামেলায় জর্জরিত হয়েছেন দীর্ঘদিনে, সেই জায়গাটা আপনি বেরিয়ে আসতে পারছেন না, ভাই ভাই অশান্তি, মন ফ্যামিলিতে আছেই, অনেকের ফ্যামিলিতে সম্পত্তি একটা বিশাল অশান্তিতে রয়েছেন, সম্পত্তিটা বিক্রি করতে পারছেন না, সেটাও কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন তন্ত্র মতে। এরকম ছোট ছোট যে প্রবলেমগুলো আমরা ফেস করি প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক জীবনে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে তন্ত্রের মধ্যে বেরিয়ে আসতে হবে। অবশ্যই তার জন্য কি করতে হবে, যদি আমাকে ভরসা লাগে, বিশ্বাস লাগে, 29 বছর 30 বছর হয়ে গেল, যারা লক্ষ লক্ষ লোক আমার থেকে সার্ভিস নিয়েছেন, তারা জানেন আমি কতটা সহানুভূতিশীল হয়ে কাজটা দিই। কিন্তু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। এক একজনের কাজ মানে তুরন্ত রেজাল্ট পেয়ে যায়, এখন একটু দিয়ে, কেন কেউ হয়তো আপনার বিরুদ্ধে কোনো কাজ করেছে, সেটা কাটিয়ে নিয়ে আবার আপনাকে সেই পথে এগোতে হয়। আপনি কাউকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসতো, আপনি চেনেন না সেরকম হলে হবে না, আপনাকেও সে ভালোবাসতো, সেও তো অন্য কারোর রিলেশনে আবার জর্জরিত হয়ে গেছে, তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের রিলেশনে চলে এসেছে, সেটাকেও আপনি কিন্তু রিমুভ করতে পারবেন। এগুলো করা যায় তন্ত্রমতে, আলবাত করা যায়। অবশ্যই তার জন্য কি করতে হবে, যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই আমার যে বুকিং নাম্বার রয়েছে, এটা কোনোদিনও চেঞ্জ হবে না, কোনোদিনও পরিবর্তন নয়, সুতরাং এই নাম্বারে ফোন করে আমি বা আপনার সহকর্মীর সাথে কথা বলে নিন। নমস্কার, ভালো থাকবেন।